বিগত কয়েকটি নির্বাচনে বিএনপিবিহীন গাজীপুরে একক আধিপত্য দেখিয়েছে আওয়ামী লীগ। এখন মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ কোণঠাসা। সেখানে বিএনপি আগামী নির্বাচনে বেশ ফুরফুরে মেজাজে আছে। বিশেষ করে তারা কমিটি গঠন নিয়ে বেশ ব্যস্ত। অথচ বিগত 15 বছর হামলা মামলায় বিপর্যস্ত ছিল দলটি। 5 আগস্টের পরে বিএনপিতে এখন নতুন মুখের ছড়াছড়ি। অন্যদিকে জামায়াত ইসলাম কৌশলের সাথে 10 মাসে নিজেদের দলকে অনেকটাই গুছিয়ে নিয়েছে। বিশেষ করে আইনজীবী সমিতি নির্বাচনে ব্যাপক সাফল্য জামাত ইসলামের, যা দেখে বিএনপি রীতিমতো ভয়ে আছে। আমরা যতটুকু খোঁজ নিয়ে দেখতে পেয়েছি, এখন মানুষ চাচ্ছে নতুন একটা দলের সন্ধান। এতে জামাতের জনসমর্থন দিন দিন বাড়ছে, যা বিএনপির জন্য মাথা ব্যথার কারণ হতে পারে। বেশিরভাগ আসনে আগামী নির্বাচনে বিএনপির একাধিক প্রার্থী থাকলে জামাত ইসলাম একক প্রার্থী দিয়ে বেশ ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে। এমনিতেই গাজীপুরে 5টি আসনের ভিতরে জামাত কয়েকটি আসন পেতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন। অন্যদিকে গাজীপুরে এখনও এনসিপির কোনো কমিটি নেই, তাই তাদের কোনো দলীয় কার্যক্রমও নেই। চরমনাইয়ের বেশ কিছু ভোটার আছে গাজীপুরে। তারা কি একাই নির্বাচন করবে নাকি জামায়াতের সাথে জোট করবে, সেটাই এখন দেখার বিষয়। দর্শক, বিষয়টা আপনি কীভাবে নিচ্ছেন? আগামী নির্বাচনে গাজীপুরে নির্বাচনী হালচাল কী হতে পারে, কিংবা কোন দল ক্ষমতায় যেতে পারে, বিষয়টা আপনি আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আর এরকম ধারাবাহিক নির্বাচন সম্পর্কে ভিডিও পেতে অবশ্যই আমাদের তাসিন টিভি চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি সবার আগে পেতে পারেন। আজকের মতো আমি তাসিন টিভি থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।